দর্শক, জামাতের আমিরের টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল যে হ্যাক হওয়ার ঘটনা জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল হ্যাক হয়েছে, কিন্তু বিএনপি বারবার বলছিল যে এটা হ্যাক হয়নি, হ্যাকের নাটক সাজাচ্ছে জামাত। এই ঘটনায় অবশেষে এই মধ্যরাতে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গভবনের ওই কর্মকর্তার মেল আইডি ব্যবহার করা হয়েছিল জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করার জন্য। সেই কারণেই এই কর্মকর্তাকে তদন্ত চলার পরে তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটল। পুলিশ নিশ্চিত করেছে গভীর রাতে এই তথ্যটি। গণমাধ্যম এই খবর নিশ্চিত করছে যখন আমরা দেখছি জামাতের সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেলেরও হ্যাক হওয়ার ঘটনা। চলুন একটু জেনে দেখি প্রকৃত ঘটনা কি ঘটলো, মধ্যরাতে কি খবর আসলো গণভবন থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের আমির তার এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনার 2 দিনের মধ্যেই যেটা দেখতে পেলাম আমরা, আজকে গভীর রাতে অভিযান চালিয়ে বঙ্গভবনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আটক করেছে তাকে। আটককৃত এই কর্মকর্তার নাম মোহাম্মদ সরওয়ারে আলম। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামাত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়েছে, অর্থাৎ এই রাতে আটক করা হয়েছে। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজকে রাতে 12টার পর এই অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, জামাত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ বিষয়ে আগে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, একটি অভিযান চলছে, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। এদিকে ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন এবং অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জামাত। রাষ্ট্রপতির কার্যালয়ের এই কর্মকর্তাকে যখন আটক করা হলো, জামাতের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে মেল থেকে যে ফিশিং মেল পাঠানো হয়েছিল, সেই মেলটা রাষ্ট্রপতির অফিসে বঙ্গভবনের একজনের মেল ব্যবহার করা হয়েছে। সেই কর্মকর্তাকেই এই রাতে আটক করার ঘটনা দেখলাম। এই আটকের ঘটনা যখন দেখছি তখন আমরা আজকে এই খবরও জানি, যেটা হচ্ছে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। এই খবরটা গণমাধ্যম সহ তার ছেলে নিশ্চিত করেছে। সেই খবরটা একটু চলুন দেখে নিই, সেই খবরের শিরোনামটা। এবার জামাত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক। জামাত আমির শফিকুর রহমানের এক্স হ্যাকের পরে মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার ছেলে আহমেদ আতাউল্লাহ সালমান ফেসবুকে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। সালমানের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখেছেন, আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে, কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব 12 তারিখের ব্যালটের মাধ্যমে এদেশের জনগণ দিবে ইনশাল্লাহ। এই জাতীয় কথা তিনি লিখেছেন। তার মানে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে একটা সংঘবদ্ধ চক্র জামাতের শীর্ষস্থানীয় নেতাদের পেছনে লেগেছে। এখন এটা যদি রাজনৈতিক হয় তাহলে তো এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এটা রাজনীতি কিনা সেটা খুঁজে বের করতে হবে। আর এর সঙ্গে বঙ্গভবনের নাম
উঠে আসলো, এর সঙ্গে আবার রাষ্ট্রপতির নাম উঠে আসে কিনা, রাষ্ট্রপতিকে কেউ কেউ দোষারোপ করতে মানে চেষ্টা করেন কিনা, কেউ বলেন কিনা যে ওখানে ফ্যাসিস্টের দোসর বাস করছে, ওখান থেকেই এই কাজগুলো হচ্ছে, তিনি করাচ্ছেন, এই ধরনের বক্তব্য, অনভিপ্রেত বক্তব্য না আসলেই ব্যাপারটা ভালো হবে, যেন সুষ্ঠু সমাধান হয়। এটার প্রকৃত কারণ কি? যখন আমরা দেখছি যে জামাতের পক্ষে দাবি করা হচ্ছিল যে এটা হ্যাক করা হয়েছে, কিন্তু নানাভাবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের কথা বলা হচ্ছিল যে এটা হ্যাক হয়নি, কারণ এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে 24 ঘন্টার আগে উদ্ধার করা যায় না। এরপরে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এক্স হ্যাক হয়নি, মূলত জামাত আমিরের যে ডিভাইস মোবাইল, সেই মোবাইল হ্যাক হয়েছে। মোবাইল হ্যাক করে মোবাইলে অ্যাক্সেস নিয়ে এক্সে থেকে সেই পোস্টটা করেছে। প্রযুক্তিবিদরা যেটা বলছিলেন যে এক্স সামান্য সময়ের জন্য হ্যাক করে হ্যাককারী কখনো পোস্ট করতে পারে না, 45 মিনিটের মধ্যে এক্স হ্যান্ডেল উদ্ধারও করা যায় না। সেই জবাবে জামাত বলেছিল যে মূলত এক্স হ্যাক হয়নি, তার যে ডিভাইস, সেই ডিভাইসে হ্যাক করে হ্যাককারী এক্স হ্যান্ডেল ইউজ করে ওই পোস্টটা দিয়েছিল। দর্শক, সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? খুব একটা কি সুস্থির পরিবেশ আমরা পাচ্ছি কিংবা পাবো আগামীতে? এই যে মধ্যরাতে এত বড় একটা ঘটনা ঘটল, বঙ্গভবনের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার, এবং এই কেলেঙ্কারির সঙ্গে তিনি সত্যিই যদি জড়িত থাকেন, তাহলে এটা মহা কেলেঙ্কারির দিকে যে যাবে, সেই মতামত যদি আপনারও মনে হয়, তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।